সমালোচকদের যোগ্য জবাবটা দিয়েছে আজকের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু কি জবাবটা দিয়েছে, জোড়া গোল, তার সাথে বিশ্ব রেকর্ডটা গড়ে গেছে নিজে একাই। তার ধারের কাছেও নেই কোনো প্লেয়ার। মেসিকেও ছাড়িয়ে গেছে আজকের এই রোনালদো। পর্তুগিজের এই প্লেয়ারটা জোড়া গোল করে তিনি জানান দিয়েছেন তিনি আসলে বিশ্ব ফুটবলে মাতাতে এসেছেন। যদিও আসলে এখন পর্যন্ত এই ফিফা ওয়ার্ল্ড কাপের 2টা গোল তিনি করেছেন। প্রথম ম্যাচে ছিলেন গোল শূন্য, আজকের ম্যাচে 6 এবং 39 মিনিটে নিজের দলটাকে এগিয়ে নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2006 থেকে 2026 6টা বিশ্বকাপ, প্রত্যেকটা বিশ্বকাপে একমাত্র প্লেয়ার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো তিনি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে গোল করেছেন। যেখানে আজকের ম্যাচে জোড়া গোল করে দলটাকে জিতিয়েছেন। 2 ম্যাচে 4টা পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে স্থান ধরে রেখেছেন পর্তুগাল। প্রায় নিশ্চিত তারা রাউন্ড অফ 32, তবে সেই ক্ষেত্রে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে নাকি তারা রানার্স আপ হচ্ছে এইটা একটা দেখার বিষয়। তবে আমার কাছে মনে হয় পরবর্তী ম্যাচটা তাদের জন্য আরো ইজি, খুব হরহামেশে তারা ম্যাচটা জয়লাভ করতে পারবে। ম্যাচের কিছু সিনারিও বলা যেতে পারে। আজকে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে হারিয়েছে, যেটা এইবারকার ওয়ার্ল্ড কাপে তাদের সর্বোচ্চ গোলের রেকর্ড কিন্তু এটাই। এবং যেখানে নুনো মেন্ডেস তিনি একটা গোল করেছেন। একটা গোল আসলে উজবেকিস্তানের কুসান তিনি আসলে আত্মঘাতী গোলটা করেছেন। কর্নার কিক হয়েছিল, যেটা রোনালদোর পায়ে বল লেগেছিল এবং সেখানে উজবেকিস্তান তাদের প্লেয়ারের গায়ে লেগে কিন্তু বলটা গোল হয়ে যায় এবং সেই ক্ষেত্রে রোনালদোর একটা হ্যাটট্রিকটা আসলে মিস হয়ে যায়। যদি তার গায়ে বলটা না লাগতো, নিঃসন্দেহে এই গোলটা কিন্তু রোনালদোর কাছেই যেত এবং তিনি কিন্তু হ্যাটট্রিকের আরো একটা মালিক হতেন। যদিও 2018 সালে তিনি একটা হ্যাটট্রিক করেছিলেন, বাট এইবারকার বিশ্বকাপে কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল মেসিকে ধরার, বাট সেটা তিনি করতে পারে নাই। বাট পরবর্তী ম্যাচগুলোতে রোনালদোর জন্য আরো অনেক বেশি সুযোগ কিন্তু রয়ে যাচ্ছে। তবে মূল কথা যেটা, এই রোনালদোকে নিয়ে আসলে বিশ্ব ফুটবলে অনেক বেশি সমালোচনা কিন্তু হচ্ছে। তিনি গোল করতে পারছে না, তিনি খেলতে পারছে না, তিনি অ্যাসিস্ট করতে পারছে না, দলের একটা বোঝা, ব্লা 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 অনেক কিছু। বাট সেই রোনালদো কিন্তু ঠিকঠাক মতোই, যারা তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা করেছে তাদের মুখে মোটামুটি একটা ঝামা ঘষে দিয়েছে আজকের এই ম্যাচ দেখার পর। নিঃসন্দেহে তাকে নিয়ে আসলে কথা বলার খুব একটা সুযোগ কারো কাছে থাকবে না। তিনি অনন্য, তিনি রেকর্ড করার জন্য ফুটবল ইতিহাসে এসেছেন এবং তিনি একের পর এক সেটা কিন্তু করে দেখিয়েছেন। টানা 5টা বিশ্বকাপে প্রত্যেকটা বিশ্বকাপে গোল করেছে এবং এইবারকার বিশ্বকাপেও তিনি আবার গোল করলো, যেটা আসলে কোনো ফুটবলার এখন পর্যন্ত করতে পারে নাই, যেটা তিনি করে দেখিয়েছে। সো এই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসলে যারা সমালোচনা করেন বা যারা চিন্তা করছেন তার বয়স হয়ে গেছে, তিনি খেলতে পারছে না, তাদের জন্য আসলে হয়তোবা আজকের এই ম্যাচটা একটা জলজন্ত প্রমাণ হতে পারে যে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে ফুরিয়ে যায়নি। তিনি আসলে বিশ্ব ফুটবলে একাই দাপিয়ে বেড়াতে চাচ্ছে বা দাপিয়ে বেড়ায়। যদিও সর্বকালের সেরা ফুটবলারের নামের তালিকায় যদি আপনি মেসিকে রাখতে চান, অবশ্যই সেই নামের তালিকায় যুক্ত করতেই হবে আজকের এই রোনালদোকে। রোনালদোকে আসলে আপনি সর্বকালের সেরা ফুটবলার না বলে থাকতে পারবেন না, কারণ সকল দিক থেকেই তিনি সবার সেরা। আপনি যদি মেসির সাথে তার কম্বিনেশন করেন, তাও দেখবেন যে মেসির তুলনায় এই আজকে রোনালদো অনেক অনেক বেশি উপরে। হ্যাঁ, যদিও মেসি তিনি সর্বোচ্চ গোলদাতা ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে, এজন্য আপনি তাকে সর্বসেরা বলতেই পারেন, কিন্তু ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছে আসলে কোনো প্লেয়ার ঘেঁষতে পারবে না। তিনি সেই কাজটাই করে দিয়ে গেছে। এবারকার ওয়ার্ল্ড কাপে তারা যদি ফাইনাল অবধি যেতে পারে, আমার কাছে মনে হয় তিনি আসলে যে কোনো রেকর্ডই ভাঙার জন্য প্রস্তুত। সো দেখা যাক সেই কাজটা ক্রিস্টিয়ানো রোনালদো করতে পারে কিনা। এবং আজকের এই CR7 এর ম্যাচ দেখে আপনি কতটুকু এনজয় করেছেন, পর্তুগালকে ঠিক আপনি কোন মঞ্চে দেখতে চান, কমেন্ট বক্সে জানাই যাবেন। এবং CR7 এর ফ্যানদেরকে দেখতে চাই আপনারা কি মনে করছেন আজকের এই ম্যাচ দেখে। অবশ্যই আপনাদের মূল্যবান তথ্য দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।